সিগমন্ডকে স্বাগত। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে অ্যানোভা টেস্ট করা যায়, কি সফটওয়্যার ইউজ করে খুব সহজে করা যায়। এক্সেলে অ্যানোভা টেস্ট করা যায় এটা আমরা অনেকেই জানি, কিন্তু যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে এক্সেলে করা খুবই জটিল, বিশেষ করে পোস্ট হক টেস্ট বা টুকি টেস্ট, অর্থাৎ পেয়ার ওয়াইজ যে কম্প্যারিজনটা হয় সেটা করা এক্সেলে খুবই কঠিন হয়ে পড়ে বা জটিলতার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমরা যদি মিনি ট্যাব ইউজ করি আমরা খুব সহজে এই কম্প্যারিজনটা করতে পারি। তো আজকে এখানে আমি যে প্রশ্নটা দেখাচ্ছি সেই প্রশ্নের সি নাম্বারটা, মেক অ্যান অ্যানোভা টেবিল ইউজিং দ্য প্রোভাইডেড ডেটা সেট, এটা নিয়ে আলোচনা করব। এমনকি প্রত্যেকটা প্রশ্নেরই সলিউশন থাকবে, কিন্তু প্রথমে আমরা সি নাম্বারটা নিয়েই কথা বলবো। সি নাম্বার প্রশ্নের সলিউশন করার জন্য আমাকে প্রোভাইডেড ডেটা সেট থেকে অ্যানোভা টেবিল বানাতে হবে। আমি যদি মিনি ট্যাব ইউজ করে অ্যানোভা টেবিল বানাতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদের করণীয় ডেটাটাকে সঠিকভাবে ফর্মুলেট করা। আর সঠিকভাবে ফর্মুলেট করার জন্য আমরা ডেটাটাকে দুটি ভাগে ভাগ করে দেব। আমরা প্রথমে আইডেন্টিফাই করব কোনগুলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং তারপরে আইডেন্টিফাই করব কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এরপরে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যার উপর ভিত্তি করে ঠিক করতে হবে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করব নাকি টু ওয়ে অ্যানোভা টেস্ট করব। মিনি ট্যাবে ওয়ান ওয়ে অ্যানোভা টেস্টও করা যায়, টু ওয়ে অ্যানোভা টেস্টও করা যায়। তবে মিনি ট্যাবে কোনো অপারেশন রান করতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে এইভাবে ডেটাটাকে ফর্মুলেট করে নেওয়া। সঠিকভাবে ডেটা ফর্মুলেটেড না হলে আমরা যে অপারেশন রান করব তার প্রেক্ষিতে কোনো রেজাল্ট আসবে না, অ্যানোভা টেবিলের মান আসবে না। তো আমরা প্রথমে দেখব এখানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি এখানে আগে থেকেই সেগুলোকে জেনারেটেড করে রেখেছি, ট্রিটমেন্ট, ব্লক এবং হাইট। আমরা এখানে খুব সহজেই বুঝতে পারি ট্রিটমেন্ট এবং ব্লক দুটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেহেতু দুটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেক্ষেত্রে আমরা টু ওয়ে অ্যানোভা টেস্ট করব। কেন ট্রিটমেন্ট এবং ব্লক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সে কথায় আসলে দেখা যাবে যে আমি যদি ট্রিটমেন্টকে চেঞ্জ করে দিই সেক্ষেত্রে হাইটের ভ্যারিয়েশন আসাটা সম্ভব বা আসতে পারে। হাইট অবশ্যই ট্রিটমেন্টের উপরে ডিপেন্ডেবল। আবার আমি যদি ব্লকের ডিজাইন চেঞ্জ করে দিই সেক্ষেত্রেও হাইটের ডিফারেন্স আসা সম্ভব, অর্থাৎ হাইট ব্লকের ডিজাইনের উপরেও ডিপেন্ড করছে। আরসিবিডি বা সিআরডি যে কোনো ডিজাইন হতে পারে। তো এখানে আমরা বুঝতেই পারছি যে হাইট আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যা ডিপেন্ড করছে ট্রিটমেন্টের উপরে, ব্লকের উপরে। টু ওয়ে অ্যানোভা টেস্ট করা অর্থ হলো আমার কম্পেয়ার করা হাইটের সাথে ট্রিটমেন্টের সম্পর্কটাকে এবং হাইটের সাথে ব্লকের সম্পর্কটাকে। তো এখন যাওয়া যাক আমরা কিভাবে মিনি ট্যাবে এই অপারেশনটা রান করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে এটাকে কপি করে নিব এই প্রোভাইডেড ডেটাগুলোকে। এরপরে আমি এখানে পেস্ট করে দিব। এ পর্যায়ে আমাদের কাজ হচ্ছে এটাকে সিলেক্ট করে নেওয়া। সিলেক্ট করার পরে আমরা এখানে স্ট্যাটে যাব। তারপরে আমরা যেহেতু এখানে অ্যানোভা টেস্ট করতে চাচ্ছি তাহলে অ্যানোভা অপশনে যাওয়ার পরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখব। সেক্ষেত্রে আমরা যেহেতু টু ওয়ে করতে চাচ্ছি লিনিয়ার, জেনারেল লিনিয়ার মডেলে যাব এবং এখান থেকে ফিড লিনিয়ার মডেল। প্রথমে আমার কাছে বলা হচ্ছে যে রেসপন্স কি। অবশ্যই আমি যে ট্রিটমেন্ট দিয়েছি তার জন্য আমি রেসপন্স পেয়েছি হাইট, এবং আমার যে ব্লকের ডিজাইন রয়েছে তার জন্য আমি রেসপন্স পেয়েছি হাইট। সেক্ষেত্রে আমাদের রেসপন্স হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হাইট। ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে দুটি ফ্যাক্টর, ট্রিটমেন্ট এবং ব্লক। এরপরে আমরা এটাকে ওকে করে দিব। এখানে আমাদের রেজাল্ট চলে এসেছে। অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, এটাই আসলে অ্যানোভা টেবিল, যেখানে আমার সোর্স আছে, ডিগ্রি অফ ডিফারেন্স আছে,
এফ ভ্যালুর মান আছে, পি ভ্যালুর মান আছে। এখানে আমি দেখছি যে ট্রিটমেন্টের ক্ষেত্রে পি ভ্যালুর মান 0.000 আর ব্লকের ক্ষেত্রে পি ভ্যালুর মান 0.669। পি ভ্যালুর মানের উপরে ডিপেন্ড করে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, সেটা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা সিগনিফিকেন্ট নাকি ইনসিগনিফিকেন্ট, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড। পি ভ্যালুর মান যদি 0.05 কম আসে সেক্ষেত্রে নাল হাইপোথিসিস রিজেক্টেড এবং এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা সিগনিফিকেন্ট, মানে দেয়ার ইজ সিগনিফিকেন্ট অ্যামং দ্য ভ্যারিয়েবলস। আর যদি 0.05 বেশি আসে তাহলে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স, নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। ব্লকের ক্ষেত্রে আমরা দেখতে পাই নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে নাল হাইপোথিসিস রিজেক্টেড। পি ভ্যালুর যে মান আছে এটাকে পি ভ্যালু এর লেভেল অফ সিগনিফিকেন্স, এটার মানে হচ্ছে যখন আমি এটাকে বলছি 0.05, এটার অর্থ দাঁড়ায় যে আমি যদি 100 বার কোনো একটা এক্সপেরিমেন্টকে রান করাই তাহলে 95 বারই তার রেজাল্ট একই আসবে, অর্থাৎ সিগনিফিকেন্ট আসবে। তবে 5 বার ইনসিগনিফিকেন্ট আসলেও আমরা সেটাকে সিগনিফিকেন্ট হিসেবেই কাউন্ট করব। কিন্তু যদি কোনোভাবে 5 বারের বেশি ইনসিগনিফিকেন্ট চলে আসে তখন আর সেটাকে আমরা ইনসিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট করতে পারবো না। অর্থাৎ 0.05 মানে 5 বার পর্যন্ত নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করা যাবে, কিন্তু এর বেশি যাবে না। পি ভ্যালুর মান আমরা 0.05ও সেট করতে পারি, 0.01ও সেট করতে পারি। 0.01 সেট করার অর্থ হচ্ছে আমরা যদি কোনো একটা অপারেশনকে বা এক্সপেরিমেন্টকে 100 বার রান করি তাহলে 99 বারই একই ফলাফল আসতে হবে, সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে ট্রিটমেন্ট ওয়াইজ সিগনিফিকেন্ট আর ব্লক ওয়াইজ নন সিগনিফিকেন্ট। এখন পি ভ্যালু জানার পরে আমাদের কাজ হচ্ছে পোস্ট হক টেস্ট করতে হবে কি না। যদি আমি ব্লকের ক্ষেত্রে আসি তাহলে এখানে পোস্ট হক টেস্ট করার আর কোনো দরকার নেই, কারণ কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্সই নেই। তাহলে এখানে পেয়ার ওয়াইজ কোনো কম্প্যারিজনও আসবে না যে কোনটার থেকে বেটার। কিন্তু আমি যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে অবশ্যই পেয়ার ওয়াইজ একটা কম্প্যারিজন আসবে যে কোন ট্রিটমেন্ট থেকে বেটার হবে। এটাকে বলা হয় পোস্ট হক টেস্ট, যেটা ডিপেন্ড করে সিগনিফিকেন্ট কি ইনসিগনিফিকেন্ট সেটার উপরে। তো আমরা এখন কম্প্যারিজন করেও দেখব যে ট্রিটমেন্টগুলোর মধ্যে কোনটা বেস্ট। এমনকি আমরা ব্লকেরটাও করে দেখব, কারণ এটার মাধ্যমে আমি এটা দেখাতে পারবো যে যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স না হয় সেক্ষেত্রে কিভাবে কম্প্যারিজনটা প্রকাশ করে। এটাকে পুনরায় সিলেক্ট করে নিব, সেম প্রসেসে অ্যানোভাতে যাব, আবারও জেনারেল লিনিয়ার মডেলে যাব, কিন্তু এক্ষেত্রে কম্প্যারিজনে যাব যেহেতু আমরা পোস্ট হক টেস্ট করতে চাচ্ছি। আমরা এখানে রেসপন্স দেখছি হাইট, আমরা কম্প্যারিজন করব পেয়ার ওয়াইজ এবং আমরা টুকি মেথডে পোস্ট হক টেস্টটা করব। পোস্ট হক টেস্ট অনেকগুলো মেথডে করা যায়, আমি এখানে টুকি মেথডে পোস্ট হক টেস্টটা দেখাচ্ছি। কম্প্যারিজন আমি ট্রিটমেন্ট ওয়াইজও করব, ব্লক ওয়াইজও করব, কারণ আমি ব্লক ওয়াইজ করে দেখাতে চাচ্ছি যে যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স না থাকে তাহলে সেটা কিভাবে রিপ্রেজেন্ট হয়, আর যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে তাহলে সেটা কিভাবে রিপ্রেজেন্ট হয়। এবার আমি এটাকে ওকে করে দিব। আমরা টুকি পেয়ার ওয়াইজ কম্প্যারিজন ট্রিটমেন্টের জন্য পেয়ে গিয়েছি। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি ট্রিটমেন্টের জন্য প্রত্যেকটা ট্রিটমেন্টের জন্য যে আমরা আলাদা আলাদা সেপারেট লেটার পেয়েছি সেরকম না। V1 এবং V5 এর জন্য আমরা ডি পেয়েছি, অর্থাৎ এদের দুজনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। অর্থাৎ আমি V1 ট্রিটমেন্ট দিলেও যে রেজাল্ট পাবো
V5 ট্রিটমেন্ট দিলেও সেই একই রেজাল্ট পাবো, কিন্তু V2 দিলে আমি সব থেকে বেস্ট রেজাল্টটা পাবো এবং V6 দিলে সব থেকে খারাপ রেজাল্টটা পাবো। অর্থাৎ আমি পেয়ার ওয়াইজ কম্প্যারিজনটা করে ফেলেছি এবং গ্রুপিং করে ফেলেছি। এটাকে বলা হচ্ছে পোস্ট হক টেস্ট। এবার দেখি যেখানে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স ছিল না সেক্ষেত্রে কিন্তু একই লেটার আমাকে শো করছে। এটা সবসময় ক্যাপিটাল লেটারেই শো করে। অর্থাৎ ব্লক 3, ব্লক 2, ব্লক 1 এবং ব্লক 4 এর জন্য কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই। এরপরে আমরা চাইলে এটাকে অবশ্যই রিপ্রেজেন্ট করতে পারি ওয়ার্ড ফাইলে। আমার অ্যানোভা টেবিলটাকে এখানে আমি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু মাইক্রোসফট ওয়ার্ড। এরপরে আমি যদি চাই তাহলে এটার ক্ষেত্রেও সেমভাবে সেন্ড টু মাইক্রোসফট ওয়ার্ড এবং কম্প্যারিজন ফর হাইটের ক্ষেত্রে আমি ট্রিটমেন্ট ওয়াইজ যে কম্প্যারিজনটা পেয়েছি সেটাকেও চাইলে একই সাথে ওয়ার্ড ফাইলে নিতে পারি সেম প্রসিডিওরে। এরপরে যদি আমি ওয়ার্ড ফাইলটা বের করি তাহলে দেখব যে সব যেগুলো আমি ওখানে সিলেক্ট করেছিলাম সেগুলো সব এখানে চলে আসছে। এখানে আমি ইচ্ছা করলে আমার নিজের মতন করে সব কিছু সাজিয়ে নিতে পারি। এমনকি প্রত্যেকটা টেবিলের নিচে আমি চাইলে ইন্টারপ্রিটেশন লিখতে পারি বা এটাকে ইন্টারপ্রিট করতে পারি। এমনকি প্রশ্নে বলা অনুযায়ী টেবিল আমি সাজাতে পারি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। আর যে সমস্যাগুলো আছে সেই প্রবলেমের সলিউশন নিয়ে নেক্সট ভিডিওতে কথা হবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।